আমি আসলে ভালো নেই সেই 16 তারিখ থেকে। এরপর আর হয়তো আমি কোনো কথা বলবো। আমাদের হাজার হাজার কোটি টাকা নাই যে আমরা দেশের বাইরে বাড়ি গাড়ি কইরা রেখে দিচ্ছি, কিচ্ছু করিনি, সব দেশে ঘুরছি। বন্যায় আসি, বিকাশ নাম্বার দিচ্ছি, টাকা পাঠান, এই কথা কোনোদিন আমি বলিনি কোনো জায়গায় না। আমার ফেসবুকও দরকার নেই, আমার ইউটিউবও দরকার নেই। আপনারা আমাকে অনেক হেট করেন, আমি তো অপরাধী যে আমাকে প্রেশারাইজ রাখছে, কিন্তু আমার টেলিভিশন ঠিকই কাজ করে গেছে। আমি ইউটিউব সব জায়গা থেকে আমি চলে যাচ্ছি। একটা বার আমার টেলিভিশনটারে দেখেন, রাত্রেবেলা আমার শো অফে 10 জন পিস্তল নিয়ে আসছে, আইসে গুলি ঠেকায় দিয়ে শো অফের মাল আগুন জ্বালাই দিছে। আমাদের শো অফের কম্পিউটার, মাই টিভির যত এডিটিং কম্পিউটার যা আছে লুটপাট করে নিয়েছে। এটা কোনোদিন একটা স্টুডেন্ট করতে পারে। 13 বছর আমি আপনাদের সাথে ছিলাম, আছি, থাকবো। আমি বারবার আপনাদেরকে, আমি কতবার যে কত ডিপার্টমেন্টের অফিসে গেছি সেটা আপনারা একদিন জানতে পারবেন। আর অনেক কথা আছে, আমি বলবো একদিন, আমি এগুলা এক একটা স্টোরি বলবো। আমার সাথে এই কয়দিন কি কি হয়েছে আপনারা জানেন না, সব বলবো। কিভাবে প্রেশারাইজড হয়েছি আমি, আমার সবকিছু ধ্বংস করে দিই। আমি কোনো ইমোশনাল কথা বলতে আসিনি বা আপনাদেরকে ম্যানিপুলেট করতে আসিনি। আমি বিদায় নিচ্ছি আপনাদের থেকে, এই ইউটিউব থেকে, এই ফেসবুক থেকে, এই টিকটক থেকে। আমার যদি কখনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিন। একটা মেডিকেল কলেজ করতে চেয়েছিলাম, তাও আগুন জ্বালাই দিল। আমার টেলিভিশন ছাত্রদের পক্ষেই কথা বলছে, সেটাও ভেঙে দিল। আপনারা দেখেন, এটা যদি আপনারা, আমি যে কথা বলছি মিথ্যা কথা বলে দেখলে আপনারা টিকটকে যান, এটা তো একদিনের পোস্ট হতে পারে না, কিন্তু আগের থেকে পোস্ট দেখতে পারেন। আমি আমার টেলিভিশন রক্ষা করতে পারলাম, কিন্তু মাই টিভি অন ইয়ার আছে, মাই টিভি চলবে, মাই টিভি চলতে থাকবে ইনশাআল্লাহ। কারণ মাই টিভি গ্রাম বাংলার টেলিভিশন। আমি আপনাদের থেকে চলে যাচ্ছি, আপনারা অনেকে খুশি হচ্ছেন হয়তো বা। আমি বারবার, অনেক কথা আছে এখন আমি চাইছি আমি বলতে যে আমার সাথে কি কি ঘটছে, অনেক কিছু ঘটছিল আমার সাথে। আমি ভাবছি যে আমি বললে বুঝবেন আপনি। আমি ইনডাইরেক্টলি অনেক হিন্ট দিছি আপনাদের। হঠাৎ করে একটা স্ট্যাটাস ডিলিট করা, হঠাৎ করে থাকা, যেমন কারণ কি? এটাকে আমি স্ট্যাটাস দিলাম, আমি ডিলিট করলাম, আমি দিছি, কোর্স কেউ ডিলিট করাইছে, আমি তো করি নাই, করানো হয়েছে বাধ্যতামূলক। কিন্তু আজকে আমার ভাই এবং বোনদেরকে বলবো, আমার এই 13 বছরে অনেক ভুল করেছি, অনেক দুষ্টুমি করেছি। আমি আর কখনো ইউটিউবে, ফেসবুকে বা টিকটকে থাকবো। সবাই ভালো থাকবেন। পারলে আমার বাবার কষ্টের তৈরি আপনাদের সবার যে দরজায় আমি একটা মানুষকে হইলে উপকার করছি, যে দরজায় আমি খুলে যে মানুষদের সাথে দেখা করছি, যে মানুষদের উপকার করছি, তার পারলে সে একদিন আমার পাশে দাঁড়ায়।